শীতের সবজি দিয়ে বাটাবাটির ঝামেলা ছাড়া ৩টি ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ৩টি ভর্তাই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর এই ভর্তা থাকলে অন্য কিছুই লাগবে না, নিমিষেই ১ প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই ভাতটা একটু বাড়িয়েই রান্না করবেন। তো আমি প্রথমে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে তারপর দিয়ে দিলাম কেটে রাখা সিম। তো সিমটার আমি বোটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কুচি, কুচি করে নিতে পারেন। আমি কুচি করে নিইনি। তারপর স্বাদমতো লবণ দিয়ে আর কি এটাকে ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। কারণ সিমটা সিদ্ধ হতে তখন একটু সময় লাগবে। যার কারণে একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো একটু পোড়া, পোড়া করেই সিদ্ধ করছি। কারণ এটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবশেষে একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়েই কিন্তু নামিয়ে নেব সঙ্গে, সঙ্গে। তারপরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই প্যানেই আবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ২ থেকে ৩টা আলুর স্লাইস আর দিয়ে দিলাম কাঁচা টমেটো, এটা কুচি করে কেটে নিয়েছি। স্বাদমতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। তো এগুলোকে দিয়ে সবকিছুকে একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিন্তু একদম লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই টমেটো ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আমি কাঁচা টমেটোটা তেমন একটা পছন্দ করি না। আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে। তো ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। তো আপনারা যারা কাঁচা টমেটো পছন্দ করেন না, তারা এইভাবে করে ভর্তা তৈরি করে একবার খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো এটাকে এবার আমি নামিয়ে রাখছি। আবার সেম প্যানেই আমি আরও কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ফুলকপি। এটা একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এটাও আমি পুরোপুরি একদম সিদ্ধ করে নিব। আর এই ফুলকপির ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজার হয়। এটা আমার অনেক বেশি ফেভারিট। ফুলকপি যেমনি করেই রান্না করা হোক, আমি কিন্তু ঠিক তেমনিই খেতে পারি। তো যাই হোক, এখানে আমি এখন ভর্তাগুলোকে তৈরি করব। সেজন্য ২ টা নিয়ে নিলাম কাঁচামরিচ, সামান্য একটু পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম। তারপরে সবকিছুতে যেহেতু লবণ দেয়া, এই পর্যায়ে কিন্তু সামান্য একটু লবণ ব্যবহার করছি। তারপরে একত্রে সবকিছুকে একদম ডলে কিন্তু সফট করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি প্রথমেই ভর্তা করব। যে ফুলকপিটা তৈরি করে রেখেছিলাম, ফুলকপিটা তো দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে ব্যাস একটু ডলে, ডলে মিশিয়ে নিলেই কিন্তু হবে। একদম খুব বেশি মাখানোর দরকার নেই। তো একটু আস্ত, আস্ত থাকলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে কিন্তু একদম মাখানো শেষ। আর সবশেষে সরিষার তেল দিয়ে মেখে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল। ভর্তাটা দেখেই কিন্তু একদম জিভে পানি আসে, এরকম একটি ভর্তা। সেম প্যানে সেম মানে বাটিতেই আমি আরও একটি ভর্তা তৈরি করে নিব। সেজন্য সেমভাবেই ২ টা কাঁচামরিচ, পেঁয়াজ ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ডলে নিয়ে। তারপরে সরিষার তেল দিয়ে আর এই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে হাত দিয়ে একটু ভালোভাবে সফট করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভর্তাটা কিন্তু একদম রেডি। গরম, গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করলে নিমিষেই কিন্তু ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি সিম ভর্তাটা মানে পাটায় বেটে করেছি। আপনারা চাইলেও এটাকেও হাত দিয়ে ডলে কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় সিম ভর্তাটা পাটায় তৈরি করলেই বেশি ভালো লাগে। সেজন্য আমি পাটায় প্রথমে বেটে নিচ্ছি। তারপরে আমি একটা দিয়ে দিলাম কাঁচামরিচ। এটার ভিতরে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, তাই শুকনা মরিচ একটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা ব্যবহার করবেন। সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। তারপরে সবশেষে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। আমি গরম, গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আর আপনারাও কিন্তু এই ভর্তাগুলোকে তৈরি করে একদম জাস্ট গরম, গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।